নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি রাজ্যের খবরের দিকে, কারণ আজ জেল ভরো আন্দোলন চলছে বামেদের পক্ষ থেকে। গোটা দেশ এবং রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে জেল ভরো আন্দোলন। ঠিক তেমনি সাব্রুমেও আজ দেখা গেছে এই আন্দোলন, এই কর্মসূচি, যেখানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানে জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হয়। এ দেখা গেছে যে সিআইটিইউ, এআইকেএস, জিএমপি এবং কেএমইউ এর যৌথ উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে জেল ভরো আন্দোলনটি অনুষ্ঠিত হয়। রাজ্যব্যাপী কর্মসূচিকে ঘিরে সকাল থেকে এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল 4টি শ্রমকোট বাতিল, এমজিএনআরইজিএ তে বছরে 200 দিনের কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি, শহরাঞ্চলে টুয়েব প্রকল্প চালু, কৃষি পণ্যে লাভজনক মূল্য নিশ্চিত করা, গৃহিণীদের জন্য আবাসন, এডিসির অধীন ক্ষমতা দিয়ে 125তম সংবিধান সংশোধনী বিল পাস, বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ মোট 11টি দাবি নিয়ে কিন্তু তারা সরব হন। এদিন দেখা গেছে যে তার একটি মিছিল করে। মিছিলটি এগিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের 2টি ব্যারিকেড অতিক্রম করে তৃতীয় ব্যারিকেডের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটক করে। আয়োজকদের দাবি, এদিন মোট 972 জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন বাম নেতা প্রভাত চৌধুরী শোনাবো। সাব্রু মহকুমায় 4টি গণসংগঠন সারা দেশের সাথে আমাদের এই সাব্রু মহকুমা ফেনীর তীর থেকেও আমরা আওয়াজ তুলছি, দেশ বাঁচাও মুদি হটাও। 4টা আমাদের দাবি। প্রথম দাবি হচ্ছে লেবার কোড বা শ্রম কোড, যেটা মোদি গভর্নমেন্ট এনেছেন, এটাকে অতি সত্ত্বর রিপিল করা, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে ওনারা খুব তদবির করে ডাক দুল পিটিয়ে রেগাকে রিপিল করে, এমজিএন রেগাকে রিপিল করে তারা জিরামজি একটা স্কিম চালু করেছেন। ওনারা বলছেন এমজিএন রেগার চেয়ে আরো বড় প্রকল্প, 200 দিনের কাজ 125 দিনের কাজ পাবে, মজুরি ডাবল হবে। কিন্তু এই আইনের মধ্যে, স্কিমের মধ্যে যেটা লেখা হয়েছে আমরা যতটুকু জানি, 60-40 রেশিওতে, যেখানে 90-10 রেশিওতে আমাদের রাজ্যের সরকার কাজ করতে পারে না, 100 দিন কাজ দিতে পারে না। এই জিরামজির মাধ্যমে এই মোদী সরকার আমাদের রাজ্যের যারা খেটে খাওয়া মজুর আছে তাদেরকে তারা 100 দিনের কাজ দিতে পারবেন। এর জন্য আমরা বলছি জিরামজিকে এটাকে রিপিল করে এমজিএন রেগা এটাকে পুনর্বহাল করার জন্য। 3 নম্বর হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে ইদানিং কালে দেখবেন স্মার্ট মিটার, ডিজিটাল মিটার, এটা নিয়ে বিভিন্ন ভাবে আমাদের রাজ্যের মানুষের ভোগান্তির শেষ নেই। এটাকে মন্ত্রী মশাই আপনারা শুনলেন ওনার বক্তব্য। সাধারণ মানুষের অধিকার এবং জনস্বার্থের দাবিতেই এই গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম শহরে 11 দফা দাবিতেই জেল ভরো আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছে। সিআইটিইউ সহ 4টি বামপন্থী গণসংগঠনের উদ্যোগে এদিন জেল ভরো আন্দোলনটি হয়। তবে এদিনের এই আন্দোলনে 972 জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।